ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যে সব বিষয় আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, আসলে পাওয়ার পয়েন্টটা কী। আমরা যদি এ ধরনের উত্তরে খুঁজি তাহলে এক কথায় বলবো একটি বিনোদনমূলক প্রোগ্রাম যার অপর নাম হচ্ছে প্রেজেন্টেশন। আসলে আমরা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক বিনোদনমূলক কাজ করে থাকি। তো এর অর্থ হলো উপস্থাপন করা, বিজ্ঞাপন দেওয়া। তো শুধু তাই না, এছাড়া আমরা আরও অনেক কিছু বলতে পারি। তবে বলা যায় যে এটা মূলত পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন প্যাকেজ প্রোগ্রাম অফ মাইক্রোসফট কর্পোরেশন। আমরা অনেকেই জানি যে এটি মাইক্রোসফট কর্পোরেশন থেকে এই প্রোগ্রামটি ব্যবহৃত করা হয়। তাই আমরা যদি বলি ইউজ অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কোথায় আসলে আমরা ব্যবহার করব, তাহলে আমরা এক কথা বলতে পারি প্রেজেন্টেশন দেওয়া যায়, পণ্য বিজ্ঞাপন দেওয়া যায়, মিটিংয়ের আলোচ্য বিষয় উপস্থাপনা করা যায়, উৎপাদন প্রতিবেদন করা যায়, ডাটা উপস্থাপনাও করা যায়। শুধু তাই না, আমরা যদি আরও একটু লক্ষ্য রাখি তাহলে আরও জানতে পারবো যে এই পাওয়ার পয়েন্ট মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করার বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও গ্রাফস বা চার্ট অন্তর্ভুক্ত কোনো কাজে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা যায়। এছাড়াও ইত্যাদি কাজে এই প্রোগ্রামটি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাই মনে রাখতে হবে কমপক্ষে 3টি কাজে চিত্রে বিজ্ঞাপন পরিলক্ষিত হয়। যে 3টি কাজে বিজ্ঞাপন পরিলক্ষিত হয় তার মধ্যে 1 নম্বর হচ্ছে দৃশ্যগুলোকে যেভাবে আসে, 2 নম্বর ইমেজ বা টেক্সট যেভাবে আসে, তৃতীয়ত হচ্ছে সাউন্ডগুলোকে যেভাবে আসে বা ব্যবহার করা যায়। এই 3টি বিষয়ের উপরে লক্ষ্য রাখলেই হবে না, আরও বিষয়ে কিছু অপশন আছে যে অপশনগুলো আমরা পাওয়ার পয়েন্টে খুব ব্যবহৃত, যেগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো বাধ্যতামূলক। আপনি যদি এই অপশনগুলো না জানেন তাহলে কিন্তু পাওয়ার পয়েন্টের এক একটি স্লাইড তৈরি করতে পারবেন না। তো উল্লেখযোগ্য প্রথমত স্লাইড ট্রানজিশন, যা দৃশ্যগুলোকে যেভাবে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত কাস্টম অ্যানিমেশন, লেখাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স দেখুন, এখানে 3 নম্বরে আছে ব্যাকগ্রাউন্ড সেট, অর্থাৎ দৃশ্যের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে কালার করতে আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করে থাকি। এরপরেও আমরা স্লাইড ডিজাইন যেভাবে স্টাইল ব্যবহার করতে পারি, সাউন্ড অ্যাড যেগুলো আমরা স্লাইডে অডিও ব্যবহার করতে পারি, স্লাইড লেআউট যেভাবে স্লাইডগুলোকে আমরা সাজাইতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া ক্লিপ যেভাবে আমরা ভিডিও সংযোজন করা যায় এই মাধ্যমে, নিউজ স্লাইড যেগুলো আমরা যেভাবে একাধিক দৃশ্য সংযোজন করতে পারি। এই সমস্ত কাজগুলো মূলত আমরা পাওয়ার পয়েন্টের মূল স্তম্ভ হিসাবে ধরে নেই। তো পাওয়ার পয়েন্টের চিহ্ন কি এর সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো যে পি অক্ষরের ন্যায় এটি দেখতে। তো আমরা যদি এটিকে আমরা ওপেন করি তাহলে পেজটিকে দেখতে পাবো ঠিক এমন একটি ইন্টারফেসে। আজকের মতো এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিও।